বছর না হয় এরা তখন মলবি খুঁজে বেড়ায় কোন হুজুরের তাবিজে ছেলে হবে, তাই না? এরা মলবি খুঁজে বেড়ায় কোন মলবি তাবিজ দিলে ছেলে হবে। আরে আমাদের তাবিজে ছেলে হলে অনেক হারাম করে আছে কলকাতায় বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা না। আমাদের তাবিজে বেটা ছেলে হলে ইয়াসিন সাহেবের দুটো মেয়ে কি করে হতো? কথাটা বুঝতে পারেননি? আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো। 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলে না আছে। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 10 বছরে কটা? 4 10 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, কথা বললি মারবো। তাহলে আমাদের তাবিজে আমাদের ছেলে হচ্ছে না, তোমার কি করে হবে? বাচ্চা দেনেওয়ালা কে? সকলে বলুন আল্লাহ। ওই জন্য আল্লাহর কাছে চাও। আমার আব্বাজি, আমার শোনা কথা, আমার আব্বাজি বিয়ে করার পরে 9 বছর বাচ্চা হয়নি। ক বছর বললাম? 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল, তারপরে আমার বড় ভাই, তারপরে আমার ছোট বোন, তারপরে আমার মেজ ভাই, তারপরে আমি, তারপরে আমার থেকে আবার 6 বছরের ছোট আমার ছোট ভাই। আল্লাহ দিয়েছে, পর পর হয়েছে। আল্লাহ দিবে না হবে না? সবকিছু আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। মায়েদিকে অনুরোধ করছি, এই সমাজটা অর্ধেকটা ধ্বংস করলো মায়েরা। হাদিসুন নিসাই, কি বুঝলেন? আর মেয়েদের হাদিস শুনলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এই আপনাদের মুর্শিদাবাদী রেজিনগরে আমাকে প্রশ্ন দিল, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো আমি? হাদিসে নাই, কোরআনে নাই। কেন? এই ফতোয়া কার? না ওর নানির ফতোয়া। এসআইয়ের নামগুলো এমনি আমাদের এইছে। নানি একটা নাম রেখেছে, দাদি একটা নাম। আপনি ফারাক্কা থানায় দেখলেন না, কোন হিন্দু ভাইয়ের নাম আব্দুর রহমান পাবেন না, আবু বাকার পাবেন না, উমর পাবেন না, সিদ্দিক পাবেন না। কিন্তু আমি মুসলমানের দেখিয়ে দেবো, নাট বল্টু পল্টু ঝন্টু ফন্টু, কালো সাদা সব মাল আছে আমাদের। আছে না নাই? বর্ষাকালে বিটি পয়দা হয়েছে, নানি নাম রেখেছে বর্ষা। কত দুঃখ লাগে। মৌলবীকে জিজ্ঞেস করবে না যে আমার ছেলে হয়েছে, একটা ভালো ইসলামিক নাম বলে দেবে। কোনদিন এসছেন? আসেননি। এরপর নানি নাম রেখেছে বর্ষা। এখন দাদি যখন শুনেছে যে আমার পুতিন হয়েছে, নাম রেখেছে না, ওইটার নাম রাখা হয়নি, ও তখন নাম রাখছে ফুলটুসি। যা বুঝে করগা। এখন এসআইরে ছুটে বেড়াচ্ছে, ফুলটুসিটা ঠিক না ওই বর্ষাটা ঠিক। ওই জন্য আমি এমনি বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি। এখন তাও যাচ্ছি মাঝে মাঝে, যারা মসজিদের ভেতরে নিকাহ পড়াবে তার দাওয়াত কবুল করি আমি। তো 6 বছর আগে আমি একটা বিয়ে পড়াতে গেছি, তাকে জিজ্ঞেস করছি ছেলেটাকে, তোর ভালো নাম কি রে? সে তার বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নামটা কি? আমি তুই জানি না? না। তার বড় ভাই বলছে আমি কি করে জানবো? আমি বললাম তাহলে তোর খারাপ নামটাই বল। ওই যে পুটি, যা বুঝে কর। আমি বললাম 10,001 টাকা দেলমোহরের পরিবর্তে পুটি বিয়ে করতে রাজি আছে। কি বললেন? লোকরা হাসছে। আমি বললাম কত ভালো লাগছে তোর নামটা, একটা ভালো নাম। কে রেখেছে? আমার নানি। আমি বললাম ওই জন্যই তো খালা মার খাবে কবরে। তা না হলে মেয়েরা কখনো এই ফতোয়া দিতে পারে? জীবনে আমরা মৌলবীরা ভয়ে দিইনি। বলছে বিয়ের দিন ঠিক হলে ডিম দিতে নেই, ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে। যা বুঝে করো। আমরা আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো? আমরা তো শুধু তাই নয়, বলছে বিয়ের কথাবার্তা হলে জেলেবি দিতে নাই। ওই জেলেবিতে প্যাঁচ লাগানো আছে, বলছে বিয়েতে প্যাঁচ লেগে যাবে। এমন যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় জেলেবির জন্য, তাহলে যে বেচারা জেলেবি ছাড়ছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। এগুলো হচ্ছে শিরকি আকীদা, কুফরি আকীদা। আল্লাহ, ভালো মন্দের মালিককে আল্লাহ। তাইলে বিয়ে কি করে জেলেবি ভাঙাবে? বিয়ে কি করে ডিম ভাঙাবে? এই মহিলা দিকে বলছি, শোনো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, দিনের উপরে নয়, আল্লাহ সৃষ্টির উপরে নয়। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, তুমি হচ্ছ সৃষ্টি। অর্থাৎ
সৃষ্টির ওপরে ভালো মন্দ বিচার করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাইকে অনুরোধ করছি, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। যারা জলসা দিয়েছেন সেই ভাইদিকে অনুরোধ করছি, আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়বেন। দুঃখের সঙ্গে একটা কথা বলছি, আমি শেখের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের দেশে 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি, খালি জলসা দেয়, নামাজ পড়ে না। এটা খুব দুঃখের সঙ্গে বলছি। উনি আমার উস্তাদের মতো, আমি জানি না, উনি জানবেন ওনার এলাকায় যে কটা ব্যক্তি নামাজ পড়েন, কজন নামাজ পড়েন না। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমার বন্ধুগণ, নামাজ কম্পালসারি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। আমি হাসির ছলে অনেকগুলো জ্ঞানের কথা বললাম, কেউ হেসেছেন, কিন্তু খুব সেনসিটিভ আলোচনা করলাম। আমার ভাই, জীবনে যদি কোনো পাপ হয়ে যায় ক্ষমা চাইবেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু জেনে বুঝে কোনো ব্যক্তি শিরকের গুনাহ করবেন না। জেনে বুঝে কেউ যদি শিরক করে, আমার আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আজকের জলসাকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমার পরবর্তী বক্তার পর কথা রাখবেন। আল্লাহ আজকের রাত্রির জলসাকে কবুল করে লেখ, আজকের জলসাকে কবুল করুক আমার ভাই। আর সকলে দোয়া রাখবেন। আমি খুব বড় একটা মেয়েদের মাদ্রাসা, স্কুল প্লাস মাদ্রাসা দুটোই করছি। চালু হলে আমি আপনাদেরকে বলে দেব যে এরপরে বকরা ঈদের পরে পরেই চালু করার ইরাদা আছে। আপনারা দোয়া রাখবেন, সহযোগিতা রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার আব্বাজির জন্য দোয়া করবেন। হায়াত বাকি। কিছু বলছেন? আমি বলেছিলাম 2:30টা পর্যন্ত। এত দেরি করলে তো আমার অনেক অসুবিধা হয়ে যাবে, কি বুঝলেন? বাড়ি পৌঁছাতে 7টা-8টা বেজে যাবে। বক্তা আসেনি এখনো? পৌঁছায়নি? আরে ভাই, বক্তাকে নিয়ে আসুন, নিয়ে আসুন। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, বক্তাকে নিয়ে আসুন।